বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের কণ্ঠস্বর কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আল মিন্টু সাহেব, উপস্থিত আজকে সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, সাবেক এমপি এবং সাবেক যুব দলের যিনি নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন যুব দলকে, আপনাদের সকলের প্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলা, উপস্থিত আছেন খুলনা ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা খন্দকার মাকসুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং সহ দপ্তরের দায়িত্বে যিনি আছেন সহ দপ্তর সম্পাদক জনাব পাটোয়ারি সাহেব, উপস্থিত আমাদের কেরানীগঞ্জ থেকে উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে আজকে সভাপতিত্ব করছেন মহিদুল ইসলাম সজীব এবং পরিচালনায় আছেন কেজি সেলিম। তাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন একটি অবৈধ সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকার জনগণের ভোট চুরি করে রাতের অন্ধকারে নিশি রাতে সরকার হিসেবে প্রতিষ্ঠিত সারা বাংলাদেশের কাছে, দেশি বিদেশি এবং আন্তর্জাতিক মহলে। আজকে এই দিনের ভোট রাতে করার জন্য আজকে আমাদের নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে হত্যা করার পরিকল্পনায়, হত্যা করার ষড়যন্ত্রে তারা তাদের আওয়ামী সন্ত্রাসী দিয়ে আমাদের নেতার উপর যে নৃশংস হামলা চালিয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে বলেন, পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের চর্চা এটা হতে পারে না। রাজনীতির সংস্কৃতি যদি এতটাই খারাপের দিকে নিয়ে যায়, তাহলে আগামী প্রজন্ম কাছে আমরা রাজনীতি যারা করি তাদের কি দৃষ্টান্ত আমরা রেখে যেতে পারি। তো আজকে এই নিশিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য 2018 সালে আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ কেরানী দলের অসংখ্য নেতা কর্মীকে এভাবে রক্তাক্ত করেছেন, যার আলোকচিত্র আপনাদের সামনে প্রদর্শিত করেছে তারুণ্যের কণ্ঠস্বর। 18 সালে রক্তাক্ত ঘটনায় কিন্তু শেষ হয়নি। শেখ হাসিনা গত 10 ডিসেম্বর ঢাকার যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, একটি বৃহৎ রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কার্যালয়ে যেভাবে পুলিশি হামলা এবং নির্যাতন এবং এখান থেকে শত শত নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া, এটিও একটি ন্যাক্কারজনক নজির সৃষ্টি করেছেন এই আওয়ামী সন্ত্রাসী শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনা শুধু রাজনীতি করে তার ব্যক্তির স্বার্থে, তার ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ অপকর্মের সাথে সে লিপ্ত হতে পারে,
সে রাজনীতির সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের 10 ডিসেম্বরের সমাবেশকে রুখে দেওয়ার জন্য দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমাদের ঢাকা জেলা সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক সহ অনেক সিনিয়র নেতা এবং প্রায় 500-এর উপরে নেতা কর্মীকে তারা গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অসংখ্য ভাইকে হত্যা করেছে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের পক্ষে শক্তি হয়ে রাজপথে দাঁড়িয়েছে। তীব্র কণ্ঠস্বরে এই সরকারের সকল অপকর্মের প্রতিবাদ জানাতে গিয়ে তাদেরকে রাজপথে জীবন দিতে হয়েছে। তাই এখন সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে, মাফিয়ার রাজনীতি কায়েম করছেন এবং লুটপাটের রাজনীতি কায়েম করছেন এই অবৈধ সরকার। তাই আমরা এক কথা, এক দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবি। আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে জনগণের ভোটের অধিকার, মানবাধিকার, সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তিনি যে 10 দফা নিয়ে যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল 24শে ডিসেম্বর, সেই গণমিছিল থেকেও আমাদের আরেকটি ভাই শহীদ হয়েছেন আব্দুর রহিম আরিফিন। অর্থাৎ যেখানে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে এই আওয়ামী সন্ত্রাসীরা এবং প্রশাসনে যারা ক্যাডাররা, যারা দলীয় সংগঠনে পরিণত হয়েছে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীরা, তারা কিন্তু এই সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে রুখে দেওয়ার জন্য হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনাকে আমরা বলতে চাই, এই হত্যার বদলা বাংলাদেশের জনগণ নেবে। এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে, শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তাই আমরা সারা বাংলাদেশে একটা স্লোগান, চোর চোর চোর, শেখ হাসিনা ভোট চোর। তো এই ভোট চোরকে রুখে দিতে হবে, এই ভোট চোরের পদত্যাগ নিশ্চিত করতে হবে। তাহলে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব, জনগণের সকল অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের জনগণের জন্য সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন, আজকে জনগণের পক্ষের দাবিতে আজকে তিনি কারো নির্যাতন ভোগ করে যাচ্ছেন। তিনি চাইলে অনেক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আরাম আয়েশে জীবন যাপন করতে পারতেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের জনগণই আমার শেষ ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা। জনগণের জন্য তিনি তার সন্তানকে বিসর্জন দিয়েছেন। তাই শেখ হাসিনাকে বলবো, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করেন, যে রাজনীতি করে, আন্দোলন সংগ্রাম করেছে জনগণের পক্ষে, দেশের পক্ষে, দেশের স্বার্থের জন্য। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছেন, সকল পেশাজীবী মানুষ জনগণকে আজকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে সক্ষম হয়েছেন। সেই নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের মাটিতে নাই, কিন্তু তার নেতৃত্ব, তার বলিষ্ঠ ভূমিকা, দেশপ্রেম, জনগণের প্রতি তার যে আস্থা এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে স্যালুট জানিয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণ। আজকে তারেক রহমান দেশ নায়ক নয় শুধু, তারেক রহমান আজকে আন্তর্জাতিক মহলে একটি আলোচিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই তারেক রহমান আজকে শেখ হাসিনার জন্য বড় আতঙ্কের নাম হয়েছে। আজকে আমাদের এত নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, আপনারা কি গোলাপবাগ মাঠকে অবরুদ্ধ করে রাখতে পেরেছেন? আপনারা কি ঢাকার অলি গলিতে বিএনপি সহ সমর্থক এবং সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠস্বরকে রুদ্ধ করে
কবে যাবে, সেই দাবিকে আরো বেশি গাঢ় করে জনগণকে ঐক্যবদ্ধ করে বা রাজপথের ফয়সালা, অর্থাৎ বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। শেখ হাসিনার পতনের ফয়সালা নিয়ে আমরা রাজপথে নামবো। তার জন্য আমার ভাইদের মতো যদি আমাদেরকেও জীবন দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত। তারপরেও শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশ নায়ক জনাব তারেক রহমানকে সফল করব। কারণ তারেক রহমান সফলতার পিছনে যদি আমার মতো আরো 10টা গ্রাম চাই, তার জন্য আমরা প্রস্তুত। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে যারা অতিথি এসেছেন, সম্মানিত অতিথি, তাদেরকে আমি